বার্সেলোনা অলমোস্ট রেমন্তাদা তাদের কামব্যাক করেই দিয়েছিল। মাত্র 1 গোলের ব্যবধানে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে গতরাতে মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ এবং এফসি বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিং, দ্রুত পাসিং এবং আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এফসি বার্সেলোনা। মিডফিল্ডে ছিল নিয়ন্ত্রণ এবং ডিফেন্সে ছিল ফার্স্ট লেগের থেকে অনেকটাই ভালো পারফরম্যান্স। ম্যাচে অনেক গোল করার সুযোগ ছিল বার্সেলোনার কাছে। সেখানে যদি ডিসিশন মেকিং আরও ভালো হতো, এই ম্যাচের ফলাফল বার্সার পক্ষে যেতে পারত। মার্ক বার্নালের অনবদ্য পারফরম্যান্স, ডিজং যে পিচে নেই তার অনুপস্থিতি বোঝাই যাচ্ছে না। রাফিনিয়ার ইন্টেন্স প্রেসিং এবং ট্র্যাক ব্যাক করা, ডিফেন্সে সাহায্য করা, এটা বার্সেলোনাকে কালকের ম্যাচে অনেকটা সাহায্য করেছে। অন্যদিকে লামিন ইয়ামালের অনবদ্য পারফরম্যান্স এবং সবশেষে যেটা না বললেই নয় সেটা হলো পেদ্রির মিডফিল্ডে কন্ট্রোল। কেউ ডিসিশন মেকিং যদি ভালো হতো তাহলে অবশ্যই কালকের ম্যাচে বার্সেলোনা কামব্যাক করতে পারত। অ্যাথলেটিকো মাদ্রিদ কাল কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করে, কিন্তু বার্সার ডিফেন্স অনেকটাই ভালো ছিল কাল, যেই কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এই ম্যাচ প্রমাণ করলো বার্সা কখনো সহজে হারে না। দেখা যাক, এখনও লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ বাকি আছে, সেখানে বার্সেলোনার পারফরম্যান্স কেমন হয়।